আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার ভ্যানিলা কাপকেকের রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা নেওয়া হয়ে গেলে এখানে আমি নিয়ে নিচ্ছি ঘি। এই ঘিটা যদি আপনারা কেকে ইউজ করেন তাহলে একদম দোকানের মতো অথেন্টিক টেস্টটা পাবেন। আর পুরোটাই ঘি নিব না, ঘিটা নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ, আর সাথে নিয়ে নিব রান্নার তেল। আর ঘিটা যদি আপনাদের জমানো থাকে তাহলে একটুখানি চুলায় দিয়ে কিংবা ওভেনে দিয়ে একটুখানি গলিয়ে নিবেন, তারপরে এর মধ্যে দিয়ে দিবেন তেল। ঘি আর তেলটা খুব ভালো করে মিক্স করে নিবেন। মিক্স করে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিবেন। আর এখানে আমি নিয়েছি ভ্যানিলা এসেন্স, আপনারা খুব ভালো ব্র্যান্ডের একটা ভ্যানিলা এসেন্স নেওয়ার ট্রাই করবেন। আর এখানে আমি নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই ময়দা দেওয়ার চেষ্টা করবেন, আটা দিয়ে কেকটা অতটা ভালো হয় না। আর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। আমি বেকিং সোডাই দিচ্ছি, বেকিং পাউডারটা ইউজ করছি না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণ আর বেকিং সোডাটা দিয়ে ময়দাটাকে খুব ভালো করে চেলে নিব। আর ময়দাটাকে অবশ্যই 2 বার করে চেলে নিবেন। আর ময়দাটা চালা হয়ে গেলে ময়দাটা এক সাইডে রেখে দিয়ে আরেকটা বাটিতে আমি নিয়ে নিব জাল করা দুধ। এখানে আমি জাল করা হাফ কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি এক সাইডে রেখে দিলাম। আর এবার একটা বাটি নিয়ে নিলাম, নিয়ে নিয়ে নিচ্ছে একটা ডিম। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনাদেরকে আমি একটা ডিম দিয়ে 10টা কাপকেকের রেসিপি দেখাবো। একটা ডিম দিয়ে ইজিলি আপনারা 10টা কাপকেক বানিয়ে নিতে পারেন। এবার ডিমের মধ্যে যে হাফ কাপ চিনিটা রেখেছিলাম, চিনিটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে বিট করে নিতে হবে। আমি একটা হ্যান্ড বিটার নিয়েছি, হ্যান্ড বিটার নিয়ে এটাকে বিট করে নিব। আর এটাকে খুব ভালো করে একটু ফোমি করে বিট করে নিতে হবে। বিট করতে বেশ সময় লাগে, 4-5 মিনিটের মতো সময় লাগে। এ তো দেখছেন আমি বিট করে নিচ্ছি। আর বিট করার সময় অবশ্যই চারপাশ থেকে যে ব্যাটারটা, সেই ব্যাটারটা ভিতরে দিয়ে নিবেন, তা না হলে চারপাশের ব্যাটারটা থেকেই যাবে। এই তো দেখছেন আমার বিট করতে করতে একদম ফোমি কনসিস্টেন্সিতে চলে এসেছে। এই পর্যায়ে আসলে আপনারা একটু চেক করে নেবেন চিনিটা গলেছে কিনা। যদি চিনিটা গলে যায় তো ভালো, আর যদি না গলে যায় তাতেও সমস্যা নেই। আপনারা এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিবেন তেল। এই তো আমি পুরো তেলটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়ে আবারও 30 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। আর তেলটা দিয়ে খুব বেশি বিট করবেন না, 30 সেকেন্ডের মতো বিট করে নেবেন। বিট করে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিবেন দুধটা। দুধটা দিয়ে হয়ে গেলে আবারও বিট করে নিবেন। দুধটা দিয়ে আবারও 30-40 সেকেন্ডের মতো বিট করে নিবেন। বিট করে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি ভ্যানিলা এসেন্স। এখানে আমি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। আর ভ্যানিলা এসেন্সটা ভালো ব্র্যান্ডের হলে কেকের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। সো আপনারা ভালো ব্র্যান্ডের নেওয়া ট্রাই করবেন। এই তো ভ্যানিলা এসেন্সটা নিয়ে আবারও আমি এই ব্যাটারটা বিট করে নিলাম। একটুখানি বিট করে নেওয়ার পরে এবার আমার ব্যাটারটা একদম রেডি। এবার এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো মিক্স করব। আর এই পর্যায়ে চিনিটা একদম গলে গিয়েছে। আর চিনিটা না গললে সমস্যা হয়, কেকটা ভালো হয় না, এই জন্য চিনিটা গলাটা খুবই ইম্পর্টেন্ট। এবার শুকনো উপকরণ সবগুলোই আমি একসাথে মিশিয়ে দিলাম। শুকনো উপকরণটা এই হ্যান্ড বিটারটা দিয়ে আমি মিক্স করে নিব। আর চারপাশ থেকে যে ময়দাটা থাকবে কিংবা চারপাশ থেকে যে লেগে থাকে সেটা আপনারা বারে বারে স্প্যাচুলা দিয়ে সরিয়ে দিবেন। দিয়ে এই বিটারটা দিয়ে আবারও খুব ভালো করে বিট করে নিচ্ছি। এই তো দেখছেন আমি প্রায় 2-3 মিনিটের মতো ভালো করে বিট করে নিয়েছি, যাতে ময়দাটা একদম ডিমের মিশ্রণের সাথে মিশে যায়। আর এই তো মিশে গিয়েছে, যে এরকম কনসিস্টেন্সি হয়েছে। আর এখন এটাকে আমি একটা মগে নিয়ে নিচ্ছি। এই মগটাতে নিয়ে এবার আমি এখান থেকে কাপকেকের মোল্ডে ঢেলে দিব। এখানে আমি সবগুলোই ঢেলে নিয়েছি। আর এখানে একটা কাপকেকের মোল্ড নিয়েছি, নিয়ে এবার এই মোল্ডের মধ্যে পেপার বসিয়ে দিলাম। কাপকেকের যে মোল্ড পেপার পাওয়া যায় সেটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার সবগুলো কেক ঢেলে দিব মোল্ডে। কেকের যে ব্যাটারটা, এই তো দেখছেন একে একে ঢেলে দিচ্ছি। আর ব্যাটারটা আপনারা দেখে নিবেন কতটুকু করে দিবেন, খুব বেশি দিবেন না, অর্ধেক পরিমাণে দিবেন, তাহলে পুরো মোল্ডটা ভরে যাবে কেক দিয়ে। আবার কিছুটা ব্যাটার বেঁচে গিয়েছিল, সেটা আমি আরেকটা ছোট ছোট মোল্ডে দিয়ে নিচ্ছি। এই তো দেখছেন ছোট ছোট মোল্ডে আমি ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে আমি এটা ওভেনে বেক করব। আপনারা ইচ্ছা করলে চুলায়ও বেক করতে পারেন, চুলায় একটা হাঁড়ি বসিয়ে তারপরে এগুলো চুলায় দিয়ে দিতে পারেন বেক করার জন্য। আমার যেহেতু বাসায় ওভেন রয়েছে তাই আমি ওভেনেই বেক করে নিব। আর ওভেনের টেম্পারেচারটা এই সময় আপনারা 170-এ দিবেন। এক একজনের ওভেন এক এক রকম, তারপরে 170-এ দিয়ে 15 থেকে 20 মিনিট বেক করে নিলেই হয়ে যাবে। আমি এই তো দেখছেন ওভেনে দিয়ে দিয়েছি। উপর নিচের হিটটা অন করে দিবেন আর একদম নিচের র্যাকে রেখে বেক করবেন। এই তো দেখছেন আমি বেক করে নিচ্ছি।
ইচ্ছা করলে আপনাদের ওভেন যদি বড় হয় তাহলে আপনারা মিডল র্যাকে রেখেও বেক করে নিতে পারেন। আমি প্রায় 15-20 মিনিট পর এটাকে চেক করে নিচ্ছি। আপনারা মাঝে একটু চেক করে নিবেন। একদম কাঠিটা ক্লিন এসেছে মানে কেকটা একদম পারফেক্ট হয়েছে। আমার কেকটা একদম হয়ে গিয়েছে। আর এই কেকটা খেতে এতটা মজা হয়, আর এই কেকটা খুবই সফট হয়। আপনারা দেখেন, একটা কেক আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই তো দেখছেন, কেকটা হাত দিয়ে চাপ দিলে একদম বসে যাচ্ছে। কেকটা খুবই সফট হয়েছে, আর কেকের ভিতরেও একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। আমার কেকের ভিতরটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। কেকের ভিতরটা একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে আর সফট হয়েছে, আর ভিতরটা ফ্লাপি হয়েছে। আপনারা এভাবে কেক বানালে অবশ্যই আমাকে জানাবেন। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা এভাবে কেক বানিয়ে বাচ্চাদের টিফিনে কিংবা বাচ্চাদের বিকালের নাস্তায় দিতে পারেন। আর এই কেকটা খেতে খুবই মজা লাগে। আপনারা বাসায় একবার হলেও বানালে আমাকে জানাবেন কেমন হলো। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।